এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি এখনও চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। তুফান সিনেমাটির প্রশংসা করেছেন অনেকেই, এমনকি নির্মাতা রায়হান রাফিরও প্রশংসা করেছেন অনেকেই। তার মধ্যে শাকিব খান অন্যতম। শাকিব খান রায়হান রাফিকে নিয়ে বলেন, রাফি, আমি তোকে নিয়ে গর্বিত। তুই একটা অসাধারণ সিনেমা বানিয়েছিস। এই সিনেমাটি দেশের বাইরেও চলবে, এটা আমি আমার ফিল্মি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। অপরদিকে তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি এখন মোস্ট পপুলার একটি গান। এই গানে মিমি চক্রবর্তীর ডান্স পারফরমেন্স, তার গেট আপ, গানের অ্যারেঞ্জমেন্ট, শাকিব খানের লুক সব কিছুই ছিল অসাধারণ। কিন্তু এসবের মাঝে কয়েক সেকেন্ডের পারফরমেন্সে এই ছেলেটা বাজিমাত করে দিল। জনগণের কাছে কৌতূহল হলো, কে এই ছেলে যে অল্প সেকেন্ডে বাজিমাত করে দিল। আসলে এই ছেলেটির নাম মানাফ সার্চ দেব। তিনি থাকেন মুম্বাইতে। তিনি কলকাতা ও মুম্বাই দুই জায়গাতেই কাজ করেন। তিনি টিভি নাটকে টুকটাক কাজ করেন, তবে তিনি বেশিরভাগ তিনি তেমন জনপ্রিয়তা পাননি। কিন্তু দুষ্টু কোকিল গানটি রিলিজের পর থেকে তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অপরদিকে মিডিয়া জগতের এক সময় জনপ্রিয় জুটি ছিলেন তাহসান ও মিথিলা। একটা সময় এই জুটি একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান, নাম আয়রা। তাহসানের সাথে মিথিলার বিচ্ছেদের পর মিথিলা দ্বিতীয়বার বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে। আয়রা মিথিলার সাথেই থাকেন, আবার মাঝে মাঝে তাহসানের সাথেও থাকেন। এই প্রসঙ্গে মিথিলা বলেন, আয়রা সৃজিতকে আব্বু বলে ডাকে আর তাহসানকে বলে বাবা। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আমি মিথিলা।